হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কয়েকদিন পর তোমাদের মাঝে চলে আসলাম, কারণ আমার নেটের সমস্যা ছিল, তার কারণে ভিডিও দেওয়া হয় নাই। তার জন্য তোমাদের কাছে সবাই কিন্তু ভিডিও দেখে নিবে, অবশ্যই লাইক করে দিবে। আজকে কিন্তু রান্না হবে আমাদের বোনা কচু এবং ব্রয়লার মুরগি, এগুলা দিয়ে রান্না করব। ব্রয়লার মুরগি কিন্তু হাতে বোনা কচু দিয়ে, থামা কচু দিয়ে রান্না করলে সেই টেস্ট লাগে, খেতে অনেক স্বাদ। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রান্না করব। আর এবার তো অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে আমাদের গ্রামের মানুষের, কারণ নানা রকমের সবজি হয়, সবজিগুলা নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। তা তো তোমরা বন্ধুরা সবাই জানো। এদিকে কিন্তু কাঁচামরিচের অনেক দাম বেড়ে গেছে, আর সবজির কথা তো অবশ্যই জানো কীরকম। চুলায় কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবং আদা বাটা, সাথে দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ আদা ডলা করে। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, কারণ ব্রয়লার মুরগি ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিলে ওগুলাই খেতে খুব ভালো লাগে। হালকা মশলায় রান্না করলে কিন্তু ব্রয়লার মুরগি খেতে খুব একটা ভালো লাগে না। আমরা কিন্তু এভাবেই রান্না করি। আজকে কিন্তু আমি ব্রয়লার মুরগি এবং থামা কচুটা একাত্রই দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব, কারণ আমাদের এটা তো কিনা কচু না, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। অনেকক্ষণ নাড়াচাড়ার পরে কিন্তু এরকম চলে আসছে আমার তরকারির ভিউটা। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে অবশ্যই রান্না করে খাবে, খুব ভালো লাগবে। আমার ফ্যামিলির সবাই এভাবে রান্না করা পছন্দ করে, তার জন্য ফ্যামিলির লোকেদের খাওয়ানোর এভাবে রান্না করে চেষ্টা করি। অনেকগুলা ভিডিও করা ছিল, ওগুলা তো কেটে গেছে। মাছ, গরুর মাংস, মুরগি এবং দেশি মোরগ সব ধরনের ভিডিও কেটে গেছে। এখন শুধু যা রান্না করব ওগুলাই রান্না করব আর তোমাদের মাঝে শেয়ার করব। এইভাবে কিন্তু আধা ঘন্টার মতো কষিয়ে নিতে হবে। যখন দেখবে একদম পানিটা কমে আসছে, তারপরে দিয়ে দিব ঝোল। এই যে ঝোলের পানিও হালকা পাতলা দিলেই হবে, কারণ ব্রয়লার মুরগিতে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। ব্রয়লার মুরগি একটু ঝোল কম রাখলে ভালো হয়।